নোয়াখালীর হাতিয়ায় জামায়াত নেতা তার ফার্মেসিতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং এই মওদুদীর জামায়াত শিবির সারা বাংলাদেশে নির্বাচনের পর থেকে যে অপকর্ম করে এসছে, এটা আমাদের বাংলাদেশের জন্য ভালোর লক্ষণ নয়, খুবই খারাপের লক্ষণ। এবং আমরা মর্মাহত এবং শোকাহত। আমরা এই মওদুদীর জামায়াত শিবির থেকে এরকম আশা করি নাই। আমরা মনে করেছিলাম তারা বিরোধী দল হয়েছে, ইসলাম দেশ ও মানবতার কল্যাণ করবে, তারা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে। কিন্তু তার উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। যেটা সরকারি দলের থেকে হওয়া উচিত, সেটা এখন বিরোধী দল থেকে হচ্ছে। ওরা যে দুষ্কৃতকারী, ওরা যে মুনাফিক, ওদের যে কথা এবং কাজে মিল নেই, সেটারই প্রমাণ আমরা দেখতে পাচ্ছি 2026 ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর থেকে। তারা এমন কোনো অপকর্ম নেই যেটা এই বাংলাদেশে করে নাই। তারা এখন বয়স্ক থেকে শিশু পর্যন্ত তাদের কাছে রেহাই পায় না, তাদের কাছে কেউই নিরাপদ নয়। এরকম চলতে থাকলে আমাদের বাংলাদেশের মান সম্মান বিশ্বের দরবারে ক্ষুণ্ণ হবে। তাই আমি সরকারকে বলবো, এই মওদুদীর জামায়াত শিবিরের এই দুষ্কৃতকারীদের এখনই যদি কন্ট্রোল করা না যায়, তাহলে কিন্তু আমাদের দেশের জন্য তারা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে।